বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের টেলিভিশন স্টেশন, বাংলাদেশের যারাই সংবাদ সংগ্রহ করছেন এবং সংবাদ ডিসিমিনেট করছেন, তাদের এই রকম স্বাধীনতা তারা এই গত 54 বছরে তারা ভোগ করেননি। আমরা খুব দ্রুত আশা করছি, খুব দ্রুত এটার উপরে চার্জশিট দেওয়া হবে এবং খুব দ্রুত ট্রায়াল হবে। বাংলাদেশে সাংবাদিকরা যাতে সেফলি কাজ করতে পারেন, তাদের জন্য সিকিউরিটির কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দাঁড়িয়ে আছি ফরেন সার্ভিস একাডেমিতে। আমাদের সাথে রয়েছেন পরিচিত মুখ মাননীয় প্রধান উপদেষ্টার সচিব জনাব শফিকুল আলম। আমরা কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালের কণ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই জানতে চাই, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাংবাদিকদের স্বাধীনতায় কী পদক্ষেপ নিয়েছেন? আমরা বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের টেলিভিশন স্টেশন, বাংলাদেশের যারাই সংবাদ সংগ্রহ করছেন এবং সংবাদ ডিসিমিনেট করছেন, তাদের এই রকম স্বাধীনতা তারা এই গত 54 বছরে তারা ভোগ করেননি, এটা আমরা মনে করি। আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো কালাকানুন করা হয়নি যে তাদের মুখ বন্ধ করা হবে। কোনো ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, আগে জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিয়ে আপনার মুখ বন্ধ করে দেওয়া হতো। ডিজিএফআইয়ের থেকে ফোন আসতো, অন্যান্য সিক্রেট এজেন্সিগুলোর থেকে ফোন আসতো, অনেক সময় মন্ত্রীরা নিজেরা ফোন দিয়ে আপনাদেরকে শাসাতেন। এই ধরনের কোনো কাজ আমাদের সময় হয়নি। আরেকটা হচ্ছে যে আপনার মালিককে টাইপ দেওয়া হতো, যেটা তার যে বিজনেস ইন্টারেস্টকে একটা হ্যাম্পার করে তাকে বলা হতো যে আপনি ঠিক হয়ে যান, নতুবা আপনার বিপদ হবে। তখন মালিক তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এক ধরনের সেন্সরিং করতেন। এই সেলফ সেন্সরিং আমরা এতে মালিকদের বিরুদ্ধেও আমরা কোনো কিছু নিচ্ছি না। ফলে 3টা মেজর ওয়েতে যেভাবে বাংলাদেশের মুখটা বন্ধ করা হতো, এক হচ্ছে কালাকানুন করে, সেটা আমরা পুরোপুরি বন্ধ করেছি, বরঞ্চ আমরা যে কালাকানুনটা ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ওটা পুরোটা স্ক্র্যাপ করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমস্ত স্পিচ রিলেটেড যতগুলো কেস আছে সবগুলো উইথড্র করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো মেজার আমরা নিইনি। আর তৃতীয় হচ্ছে কোনো বিজনেস ইন্টারেস্টে আমরা হ্যাম্পার করিনি। সবাই তাদের মতো যাচ্ছে তাই বলতে হবে। এবং এটার রিফ্লেকশন হচ্ছে অনেক পত্রিকা, অনেক টিভি স্টেশনে অনবরত মিথ্যা কথা বলে। কিন্তু আমরা দেখছি যে সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলা হয়েছে, এমনকি গাজীপুরে সেখানে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন? আমরা খুব কুইকলি ইনভেস্টিগেট করে যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, সবাইকে আইনের আওতায় আনা হয়েছে এবং আমরা খুব দ্রুত আশা করছি, খুব দ্রুত এটার উপরে চার্জশিট দেওয়া হবে এবং খুব দ্রুত ট্রায়াল হবে। বাংলাদেশে সাংবাদিকরা যাতে সেফলি কাজ করতে পারেন, তাদের জন্য সিকিউরিটির কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই বিষয়ে আমরা অনেকগুলো মেজার নিয়েছি। আপনি জানেন অনেক ধরনের সংবাদপত্রের ফ্রিডম নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন, কিন্তু আমরা তাদের সাংবাদিকদের সেফটি এবং সংবাদ সংস্থাগুলোর সেফটি নিয়ে আমরা সবসময় খুবই ভালো মেজার নিচ্ছি। এমন মেজার নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো ইন্টিমিডেশন না হয়, কোনো ধরনের জন্য থ্রেট কারো উপরে যাতে না আসে। আমরা প্রায়শই দেখি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রেস উইংস থেকে আসলে ব্রিফ করা হয়, যেমনটি আজকে এই পররাষ্ট্র সংক্রান্ত যে ব্রিফটি আপনি দিলেন, এটির আসলে মালয়েশিয়ার যে সবচেয়ে বড় সমস্যাটি শ্রমবাজার, এবং সেখানে অসংখ্য অবৈধ আমাদের যে প্রবাসীরা রয়েছেন তারা নানা ধরনের ঝামেলায় পড়ে থাকেন। এটি নিরসনে আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো এটা নিয়ে কাজ করছি অনেক দিন ধরে। আমাদের যিনি প্রবাসী কল্যাণ যিনি অ্যাডভাইজার আছেন, উনি এটা নিয়ে কাজ করছেন। এই বিষয়ে দেখেন অনেকগুলো কাজ অলরেডি হয়েছে। আমরা যে সামনে যে ট্যুর হচ্ছে আগামীকাল, আমরা আশা করছি যে মাইগ্রেশনটা যাতে আরও ইজি হয়, আরও আমরা যেন বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলছি।